কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে যে তোমাকে ছেড়ে চলে গেছে, সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাতে ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কখনো বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টকর। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করছে তাকে কোনোদিনও ভুলবে না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারে ভালোবাসার মানুষ তো সেই, যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে। একটি মানুষকে হারিয়ে বেঁচে তো থাকা যায়, কিন্তু তার সেই খালি জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো? আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন।
আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন। যদি কখনো কারো উপকার পান তবে সেটি সারা জীবন মনে রাখবেন। শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কে আছে তাহলে বুঝে নিবেন আপনি ভুল সম্পর্কে আছেন। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে যায়। আমরা সব সময় একটা ভুল করে ফেলি। যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজের অজান্তেই নিজের অস্তিত্বটুকুকে হারিয়ে ফেলি, আর এই কারণেই সে এক সময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায়। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, যতই কাছের মানুষ হোক। জীবনে যে 8টি আফসোস রাখবেন না। 1. নিজের চেহারা কিংবা গায়ের রঙের জন্য আফসোস করবেন না। এটা মাথায় রাখবেন, আপনি যেমনই দেখতে হন না কেন, আপনাকে এভাবেই রবের কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবেই তৈরি করেছেন। 2. অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। 3. প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন রবই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। 4. নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবেই আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন। নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে। নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন, এটা ভেবে আপনি এতিম নন। আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। 6. মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী। 7. ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং আল্লাহর উপর কৃতজ্ঞ রাখুন। 8. নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন। প্রতিটি হালাল কাজই মন থেকে করবেন। প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? সরল মনের সহজ কথা
শরীর আর অর্থ দিয়ে তৈরি সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মন দিয়ে তৈরি সম্পর্ক কোনোদিন শেষ হবে না। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সব সমস্যার সমাধান করে দেয়, আপনদেরও পর করে দেয়। সুন্দর কখনো সুন্দর হয় না যদি সুন্দরের প্রশংসা না থাকে। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোলাহল কিছুই ভালো লাগে না। ব্ল্যাকলিস্টে শুধু খারাপ মানুষ থাকে না, ব্ল্যাকলিস্টে কলিজায় জায়গা দেওয়ার মানুষটাও থাকে। সম্পর্কটা ভেঙে দিলে কেন? মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেন না। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতে বেশি খুশি হবে তুমি। বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার। বয়স বাড়লে তুমি সাধারণত খেটে খাওয়া মানুষদের বেশি করে সম্মান করবে। বয়স বাড়লে বন্ধু কমে যাবে। অযথা ভিড় বাড়লে তোমার পছন্দ হবে না। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি থেকে বাদ দিয়ে দেবে। তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দিবে। জীবনে একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস অনেক বেশি জরুরি। বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এবং প্রতি বছর একবার মার খবর নিতে যেত। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো, আপনার মার অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি দেখতে আসুন। ছেলে এসে দেখে যে তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন। ছেলে বলল, মা, তোমার জন্য কি করতে পারি? মা বলল, বাবা, এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা সব সময় নষ্ট থাকে, একটি নতুন ফ্যান লাগিয়ে দিতে পারবি? ছেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, মা, তুমি এত বছর এখানে ছিলা, ফ্যান চাইলা না, এই শেষ সময়ে ফ্যান লাগিয়ে আর কি হবে? মা বলল, বাবা, এখানে প্রচুর গরম, কষ্ট হলেও আমি আমার সময় পার করে নিয়েছি, কিন্তু আমার ভয় লাগে যখন তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে, তখন তুমি কষ্ট সইতে পারবে না। রাগ নয়, চিন্তা করো নিজের বিবেককে কাজে লাগানোর। কারণ অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও সে যেন নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। মণিবাবু স্কুলে নতুন জয়েন করেছেন। নতুন স্যার এলে ছাত্ররা মজা করে পিছনে লাগে, তো তার ক্লাসে আসার আগে ছেলেরা ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে, মণিবাবু গাধা। মণিবাবু ক্লাসে ঢুকে বোর্ডের লেখাটা পড়লেন, কিন্তু কাউকে কিছুই বললেন না। মুচকি হেসে চক হাতে নিয়ে তার পাশে লিখে দিলেন, দের পড়ান, অর্থাৎ মণিবাবু গাধাদের পড়ান। ম্যাচিউরিটি আনুন নিজের মধ্যে। এক, সমালোচনা করবেন না, এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ কখনো অন্যের সমালোচনা করেন না। দুই, তর্ক করবেন না, তর্ক করলে আপনাকে হারতে হবে, না হলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিউর মানুষ কখনো তর্ক করেন না। তিন, একজন ম্যাচিউর মানুষ অন্যকে সম্মান দিতে জানেন, তিনি সব সময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবেন। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না। চার, একজন ম্যাচিউর মানুষ কখনো বাবা মাকে অসম্মান করেন না, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, কারণ তারা বুঝতে পারেন একমাত্র বাবা মা স্বার্থহীনভাবে তাদের জন্য সব কিছু করতে পারে। পাঁচ, একজন ম্যাচিউর মানুষ নিজেকে সময়ের সাথে আপডেট করেন। ছয়, একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করেন না, কারণ তিনি জানেন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী। সাত, একজন ম্যাচিউর মানুষ কখনো অভিযোগ করেন না, তিনি নিজের ঘাটতিগুলো খুঁজে বের করেন
এবং তা পূরণের চেষ্টা করেন, কারণ তিনি জানেন অভিযোগ কখনো সমস্যার সমাধান করে না, তিনি নিজেকে পরিবর্তন করে নেন। আর একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যের ভুল নিয়ে ঠাট্টা করেন না, তিনি তাকে ব্যক্তিগতভাবে তার ভুল শুধরে দেন, যা ইমম্যাচিউরের প্রকাশ করে থাকেন। অল্প বয়সী মহিলা এলেন ডাক্তারের কাছে। ম্যাডাম, আমার 1 বছরের একটা বাচ্চা আছে, কিন্তু এরই মধ্যে আমি আবার গর্ভবতী হয়েছি। এই মুহূর্তে 2টো বাচ্চা পালন করা আমার স্বামীর পক্ষে সম্ভব নয়, ও চাপ দিয়ে পাঠিয়েছে আমায়। ডাক্তার সাহেবা বললেন, তাহলে আপনি কি করতে চান? মেয়েটি বলল, এবার অ্যাবর্শনের ব্যবস্থা করুন, নইলে স্বামী ডিভোর্স দেবে। ডাক্তার সাহেবা কিছুক্ষণ ভাবলেন, এরপর বললেন, এর চেয়ে ভালো একটা উপায় আছে। কি উপায়? জিজ্ঞেস করলেন মহিলা। আপনার প্রথম বাবুটাকে আমরা দুজনে মিলে মেরে ফেলি, কেউ কিছু জানবে না। এতে সুবিধা হলো দ্বিতীয়টা হবার আগে আপনিও কিছুটা সময় পাবেন, রেস্ট নিতে পারবেন। শিউরে উঠলেন মহিলা। এ কি বলছেন আপনি? মা হয়ে নিজের সন্তানকে আমি খুন করব? ডাক্তার হাসলেন, বললেন, দ্বিতীয় বাচ্চাটা কি আপনার সন্তান নয়? তাকে কেন স্বামীর প্ররোচনায় খুন করতে চাচ্ছেন? ভুল মানুষের কাছে আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। সময় মানুষকে নতুন করে বাঁচতে শিখালেও সব কিছু ভুলতে শেখায় না, আর সব কিছু ভুলে যাওয়াটাও এত সহজ না।